আল্লাহ বলেছেন ইন্না রাহমাতাল্লাহ করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহর বলিদের দরবারে, আল্লাহর বলিদের কাছে আল্লাহর রহমত নাজিল করেন, সেই রহমত নেওয়ার জন্য আমরা সব সময় প্রস্তুত। এই দেশ মুসলমানদের হাতে বিধর্মীদেরকে ক্ষমতাচ্যুত করে মুসলমানদের হাতে ইসলামের পতাকা তুলে দিয়েছেন আল্লাহর ওলিরা। হযরত শাহজালাল ইয়ামানি 360 জন আল্লাহর ওলিকে নিয়ে এই বাংলার জমিনে এসে গৌর গোবিন্দ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে আযানের ধ্বনির সাথে সাথে গৌর গোবিন্দের সমস্ত প্রাসাদ ভেঙে চুরমার করে দিয়ে ওই ক্ষমতা কেড়ে নিয়ে মুসলমানদের হাতে তুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। যেখানে আল্লাহর অসীম নিয়ামত আছে, যেখানে আল্লাহর অসীম নিয়ামত, সেই নিয়ামতের পথে চলো। আল্লাহ ওই নিয়ামত দিয়েছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ বলে আমি আমার মকবুল বান্দাদের নিকটে আমার রহমত নাজিল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং জামাল শাহ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর মকবুল বলি, সেই ওলির কদমের ছায়াতলে আমরা আজকে এসেছি রহমত পাওয়ার জন্য, নিয়ামত অর্জন করার জন্য। যেই নিয়ামত অর্জন করলে আমাদের কলব তাজা হয়ে যাবে, আমাদের ঈমান মজবুত হবে, গুনাহগার নেককার হবে, বদকার নেককার হবে, জাহান্নামী জান্নাতি হবে। আজকে আমরা আল্লাহর ওলি হযরতে জামাল শাহ রহমাতুল্লাহ আলাইহির এই কদমের নিচ থেকে আজিমুস শান জান্নাতের বাগানে ঈদে মিলাদুন নবীর প্যান্ডেলের নিচ থেকে আমরা নিজেকে তাকরীর কোরআন ও হাদিসের আলোকে তাকরীর শুনে নিজেকে শুধরিয়ে, আমরা যদিও আমাদের মুকদ্দরের মধ্যে লেখা থাকে জাহান্নামী, আজকের মাহফিলের এই নিয়ামত পেয়ে আমরা জান্নাতের দিকে ঝুঁকে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরস ফাতিহা এবং জিয়ারত, আমরা যখন মাজারের জিয়ারত বলে কথা নেই, যে কোনো জিয়ারত, আপনি যখন একটা কবরস্থানকে সামনে নিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে আপনি কবরস্থানকে সামনে নিয়ে দাঁড়িয়ে যাবে, ওই কবরের জিয়ারতের সময় আপনি সূরা ফাতিহা পড়তেছেন, আপনি সূরা ইখলাস পড়তেছেন, আপনি সূরা ফালাক নাস পড়তেছেন, আপনি দুরূদ শরীফ পড়তেছেন। তখনকার সময়ে আপনার অন্তরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা ভয়ভীতি জাগৃত হয় যে আল্লাহ আমাকেও এই কবরের মধ্যে যেতে হবে। ঠিক না ঠিক? তাহলে বোঝা যাচ্ছে জিয়ারত করাইলে লাভ আছে না নাই? না কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি জিয়ারত করাইলে কি আছে? মানে যখন আপনি জিয়ারত করাচ্ছেন, জিয়ারতের কারণে আল্লাহর ভয়ভীতি আপনার অন্তরের মধ্যে জাগৃত হয়েছে। সুবহানাল্লাহ বলুন। সুতরাং জিয়ারত সুন্নিরা করে আসছে, করে কিয়ামত পর্যন্ত করতে থাকবে। আর যারা জিয়ারতকে বেদাত বলে, তারা বেদাত করতে করতে সবকিছু থেকে মাহরুম হয়ে গেছে। শেষ পর্যন্ত আল্লাহ বলে তোদেরকে আমার রহমত থেকেও মাহরুম করে দিলেন। কারণ বাংলাদেশের পরিস্থিতি দেখতেছেন কি অবস্থা। খবরতন তুলি মানুষ জ্বালা ফেলার জন্য না, কি করে দে খবরতন তুলি মানুষ জ্বালা ফেলার, কবের কিছু নাই। আল্লাহ এই সমস্ত জাহেলদের কাছ থেকে আমাদেরকে, আমাদের ঈমান আমলকে আল্লাহ হেফাজত করুক। জোরে বলুন না। আমরা 2-1 বছরের মধ্যে যে সমস্ত কর্মকাণ্ড বাংলার জমিনে দেখলাম, মাজার ভাঙ্গা, কবর ভাঙ্গা, কবর ভেঙ্গে
লাশ তুলে ফোড়ে ফেলা, এটা কোনো বিধর্মীও করতে পারবে না। কোন বিধর্মী করতেও একটু শরীরের লোম খাড়া হয়ে যাবে, কিন্তু মুসলমান নামের ওই জালেমরা, ইহুদিরা কবর খনন করে একজন মুসলমানকে জ্বালিয়ে ফেলতে পারে। তারা কি মুসলমান হতে পারে? এই দেশ আল্লাহর ওলির দেশ। এই দেশ কার দেশ? এই দেশ আল্লাহর ওলির দেশ। এই দেশ মুসলমানদের হাতে বিধর্মীদেরকে ক্ষমতাচ্যুত করে মুসলমানদের হাতে ইসলামের পতাকা তুলে দিয়েছেন আল্লাহর ওলিরা। হযরত শাহজালাল ইয়ামানি 360 জন আল্লাহর ওলিকে নিয়ে এই বাংলার জমিনে এসে গৌর গোবিন্দ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে আযানের ধ্বনির সাথে সাথে গৌর গোবিন্দের সমস্ত প্রাসাদ ভেঙে চুরমার করে দিয়ে ওই ক্ষমতা কেড়ে নিয়ে মুসলমানদের হাতে তুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই দেশ আল্লাহর ওলির দেশ। এই দেশ কার দেশ? আল্লাহর ওলির দেশ। সুতরাং যারা আল্লাহর ওলি মানে না, যারা আল্লাহর ওলি মানে না, তাদেরকে এই দেশ থেকে বের হয়ে যাওয়া দরকার। কেননা এই দেশে শাহজালাল ইয়ামানি এসে ইসলাম প্রচার করেছেন। এটা বিধর্মীদের হাতে ছিল ক্ষমতা। কাদের হাতে? বলুন না, কাদের হাতে? এই দেশের জমিনে হযরত বুরহানুদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি দুধের মাসুম শিশু বাচ্চা, ওই বাচ্চা টুকরো টুকরো হওয়া বুকের শরীরের তাজা রক্ত এই মাটির জমি, এই জমিনে পড়েছে। এই জমিন এমনে আবাদ হয় নাই, এই জমিন মুসলমানদের হাতে এমনে হয় নাই। ওই বুরহানুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির মাসুম বাসার অবদান রয়েছে। সুবহানাল্লাহ বলুন না, আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত নাসিরউদ্দিন সিপাহসালার রহমাতুল্লাহ তাআলা আলাইহিকে বললেন, শাহজালাল ইয়ামানি বলে আযান দাও। বলে জীবনে আসরের নামাজ কাজা করেন নাই এরকম কে আছে? তখন ওই 360 জন ওলি থেকে হযরত নাসিরউদ্দিন সিপাহসালার রহমাতুল্লাহ আলাইহি হাত তুলেছেন। বলে হুজুর, আমার জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, বলে ও নাসিরউদ্দিন সিপাহসালার, আযান দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে ওই গৌর গোবিন্দের 7 তলা বিশিষ্ট প্রাসাদ ভেঙে চুরমার হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং যারা আল্লাহর ওলি না মানে ইতারা তেই দেশতুন বাইরে জন গই দরকার হন, ইতারা তেই দেশতুন বাইরে জন গই দরকার। আল্লাহ আর রে বুঝিবে তৌফিক দাও। বড় করে হন না ওয়া জামাল শাহ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, ইনার দ্বারা এই এলাকার এই পর্যন্ত লাভ হয়েছে, কিন্তু ক্ষতি হয়েছে। বলুন না, ক্ষতি হয়েছে। ওনার ওরসকে কেন্দ্র করে আমরা বছরে একখানা আজিমুস শান মিলাদুন নবীর মাহফিল উপহার পাচ্ছি। এই মাহফিল থেকে আমরা নামাজের বয়ান শুনছি, রোজার বয়ান শুনছি, হজের বয়ান শুনছি, যাকাতের বয়ান শুনছি, আকায়েদে আহলে সুন্নাতের বয়ান শুনছি, কোরআন এবং হাদিসের বয়ান শুনছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের বয়ান শুনছি। আল্লাহর ওলিকে মানতে হবে সেই বয়ান শুনছি, আল্লাহকে চিনতে হবে, মানতে হবে, জানতে হবে সেই বয়ান শুনছি, রাসূলকে জানতে হবে, মানতে হবে সেই বয়ান শুনছি। তাহলে বোঝা যায়
আল্লাহর ওলি জামাল শাহ রহমতুল্লাহ আলাইহির কারণে আমাদের কোনো ক্ষতি হয় নাই, বরং লাভ হয়েছে। ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহর ওলিদের ছায়াতলে আমরা সবাই থাকতে পারি মতো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। আল্লাহ অর্ডার দেন তাদেরকে শুধু ইবাদতের মধ্যে থাকতে, আল্লাহর ইয়াদগারের মধ্যে থাকতে। তারা আল্লাহর ইয়াদগারের মধ্যে থাকে মুখলিসিন লাহুদ্দিন হুনাফা। আল্লাহর ওই মুখলিস বান্দারা আল্লাহর ইয়াদগারের মধ্যে থাকেন, ইয়াদগারের মাধ্যমে আল্লাহর বান্দাদেরকে জাহান্নাম থেকে ধরে ধরে জান্নাতের মধ্যে। সেই দিকে কি আমরা যেতে চাই না? বলুন না, যেতে চাই না? আমাদের মুকদ্দরে আল্লাহ যদিও কোনো কারণে জাহান্নাম লিখে, কিন্তু আমরা জান্নাতে যাওয়ার ইচ্ছা আমাদের নাই, আছে কি না? সুতরাং সেই দিকে যাওয়ার ওসিলা হবে আল্লাহর ওলিরা। সেই দিকে যাওয়ার ওসিলা হবে কারা? আমরা নবীকেও দেখি নাই, আমরা আল্লাহকেও দেখি নাই, কিন্তু আল্লাহর ওলিদেরকে দেখেছি। এবং আল্লাহ বলেছেন ইন্না রাহমাতাল্লাহ করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহর ওলিদের দরবারে, আল্লাহর ওলিদের কাছে আল্লাহর রহমত নাযিল করেন। সেই রহমত নেওয়ার জন্য আমরা সব সময় প্রস্তুত। আল্লাহ আমাদেরকে সেই রহমত আহরণ করার আল্লাহ তৌফিক দান করুক। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।